আজকের ভিডিওটিতে অর্থনৈতিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্টস নিয়ে আলোচনা করব। তো অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন ধারণা বা কনসেপ্টসের মধ্যে আজকের ভিডিওটিতে আমি এই পণ্য ও পরিষেবা, উৎপাদন, বিনিময় এবং ভোগ এই ৪ টি প্রধান ধারণা সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে এই পণ্য ও পরিষেবা সম্পর্কে বলব। তো অর্থনৈতিক ভূগোলেতে এই পণ্য ও পরিষেবা একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই যে স্থানিক যে বিভাজন, সেই স্থানিক বিভাজনের দৃষ্টিকোণ থেকে এই অর্থনৈতিক ভূগোলে পণ্য এবং পরিষেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই অর্থনৈতিক যে কার্যকলাপগুলো হয়, সেই কার্যকলাপগুলো গড়েই ওঠে যেখানেতে এই পণ্য ও পরিষেবার চাহিদা রয়েছে। বিভিন্ন রকমের যে অর্থনৈতিক কার্যকলাপ হয়, তো সেই কার্যকলাপগুলো সেই সমস্ত অঞ্চলেতে গড়ে ওঠে যেখানেতে পণ্য এবং পরিষেবার চাহিদা রয়েছে। আর এর ভিত্তিতে এই সংশ্লিষ্ট অবকাঠামো ও মানব সম্পদের বন্টনটা হয়ে থাকে। এবারেতে এই পণ্য বলতে ঠিক কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। তো পণ্য হচ্ছে ভৌত বস্তু যা উৎপাদিত ও ভোক্তাদের কাছে বিক্রিত হয়। ভোক্তা মানে আমরা যারা বিভিন্ন শিল্পজাত দ্রব্যগুলোকে যারা আমরা ব্যবহার করি নিজেদের দৈনন্দিন জীবনেতে, তো সেইটা। আর উৎপাদিত মানে শিল্পজাত যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদিত হয় সেইগুলো। তো পণ্য হচ্ছে সেই রকমই একটি ভৌত বস্তু যেটা উৎপাদিত হয় এবং ভোক্তাদের কাছে অর্থাৎ উপভোক্তাদের কাছে, ব্যবহারকারীর কাছে সেটা বিক্রিত হয়। আর এগুলি মূলত সেই সব বস্তু যা মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে পণ্য, এই পণ্য আমাদের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোর মেটাতে এই পণ্য আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো এই যে খাদ্য, বস্ত্র, যন্ত্রপাতি, গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী ইত্যাদি। আর পণ্য সাধারণত ২ রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক পণ্য, যেমন খাদ্যশস্য, খনিজ। মানে অত্যাবশ্যকীয় যে পণ্যগুলো যেগুলো না হলে আমাদের জীবনযাত্রা অসাধ্য হয়ে পড়ে। তো সেইরকম যেরকম এই অন্ন, বস্ত্র মতন যে সমস্ত পণ্য যেগুলো রয়েছে, সেই পণ্যগুলো খাদ্য, তো এগুলো হচ্ছে প্রাথমিক পণ্য। এগুলো না হলে জীবন অতিবাহিত করা দুঃসাধ্য হয়ে যাবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে গৌণ পণ্য। যেমন ধরো বিভিন্ন যন্ত্রাংশ হতে পারে, ইলেকট্রনিক্স সামগ্রী হতে পারে বা আরো অন্যান্য যে সমস্ত। যেগুলো আমাদের সেই অর্থে না হলেও আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু এগুলো লাগবে, অবশ্যই লাগবে। কারণ উৎপাদন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন যন্ত্রাংশের, ইলেকট্রনিক্সের সাহায্য নিতেই হয়। তো যে কারণে এটাও লাগবে কিন্তু এটা প্রাথমিক নয়। আর পরিষেবার যেটা বলা হয় যে পরিষেবা হলো সমাজকে সেবা ও সাহায্য প্রদানকারী কার্যকলাপ, যা মানুষের প্রয়োজন মেটানোর জন্য প্রদান করা হয়ে থাকে। যেমন দেখো ব্যাংকিং, পরিবহন, যোগাযোগ, বাণিজ্য ইত্যাদি। এগুলো হচ্ছে পরিষেবার মধ্যে পড়ে। অর্থাৎ এই পরিষেবা হচ্ছে মানুষকে সেবা ও সাহায্য প্রদানকারী কার্যকলাপ। এটা এই পরিষেবার মধ্যে পড়ে। আর এই পরিষেবা সাধারণত এই সরাসরি ভোক্তা মানে আমাদের কাছে এগুলো পৌঁছায় আর এগুলি পণ্য থেকে পৃথক। কারণ এগুলি হাতে ধরে দেখা বা অনুভব করা যায় না। তো এই যে পণ্য এবং পরিষেবা এই দুটো কিন্তু আলাদা। মানে পণ্য হচ্ছে একটা ভৌত বস্তু যেটাকে আমরা চোখে দেখতে পাবো, হাতে ছুঁয়ে দেখতে পাবো। কিন্তু পরিষেবা কোনো ভৌত বস্তু নয়। এটাকে অনুভব করাও যায় না বা হাতে ছুঁয়ে ধরে দেখতে পাওয়াও যায় না। তো এটা গেল এই পণ্য এবং পরিষেবার বিষয়। এবারেতে আসি হচ্ছে উৎপাদন বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রোডাকশন। তো এই উৎপাদন অর্থনীতির মূল কার্যক্রমগুলির একটি। মানে অর্থনীতিতে যে সমস্ত কার্যক্রমগুলো মানে কার্যাবলীগুলো হয় তার মধ্যে একটি কার্যক্রম মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম হচ্ছে এই উৎপাদন বা প্রোডাকশন। আর এই উৎপাদনের মাধ্যমেতে পণ্য ও পরিষেবা তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরো এই যে শিল্পজাত যে পণ্যগুলো যে শিল্পের মাধ্যমেতে তৈরি হয়, তো সেটা কি হয়? সেটা হচ্ছে উৎপাদন
করা হচ্ছে, মানে একটা উৎপাদন কার্যের মধ্য দিয়ে এই পণ্যগুলো তৈরি করা হয়ে থাকে। তো যে কারণেতে এই অর্থনীতিতে এই উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আর এটি কি করে দেখো, এটি সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। অর্থাৎ দেখো, এখানে একটা ছোট উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, এই যে কয়লা আছে, কয়লা একটা সময়তে কয়লারকে আমরা শুধুমাত্র তাপশক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতাম। যে কয়লাকে পোড়ালে তাপ উৎপন্ন হবে এবং সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজকর্মগুলো করা হবে। কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে আমরা কি করছি? কয়লাকে বহুমুখী কাজেতে ব্যবহার করছি। অর্থাৎ কয়লার উম দ্বারা বিভিন্ন উপজাত দ্রব্য আমরা উৎপাদন করতে সমর্থ হয়েছি। তো এর ফলেতে কি হয়েছে? এর ফলেতে কয়লার যে মূল্যটা, সেই মূল্যটা আরো বৃদ্ধি পেয়েছে। মানে কয়লাকে এখন আমরা শুধুমাত্র তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি না। কয়লা থেকে যে সমস্ত উপজাত দ্রব্যগুলোকে আমরা তৈরি করতে পেরেছি, তো সেই সমস্ত উপজাত দ্রব্যগুলোকেও আমরা দৈনন্দিন কাজেতে ব্যবহার করে থাকি। যেটার কারণেতে কয়লার যে মূল্য, সেই মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। তো এইভাবেই উৎপাদনের মাধ্যমেতে কোনো সম্পদের মূল্যকে আরো বেশি বৃদ্ধি করতে পারা যায়। আর এই উৎপাদন কাজের দ্বারা মানুষ মূলত কাঁচামালকে রূপান্তরিত করে পণ্যে পরিণত করে। অর্থাৎ এই যে পণ্য, এই পণ্যটা রূপান্তরিত মানে পণ্যটা তৈরি হয়। কিভাবে হয়? না কাঁচামালেতে। মানে কাঁচামালকে শিল্পের মাধ্যমেতে, মানে তাকে আ মানে শিল্পের মাধ্যমেতে যখন আমরা কোনো কাঁচামালকে মানে উৎপাদনের কাজেতে যখন ব্যবহার করছি, তখন সেটা পণ্যে পরিণত হচ্ছে। তো এখানে একটা উদাহরণ দিই দেখো, যেরকম ধরো তুলো। তুলো একটা কাঁচামাল আমরা জানি। এইবার তুলো থেকে আমরা যখন বস্ত্রবায়ন শিল্পতে আমরা কি করছি? তুলো থেকে আমরা সুতো উৎপাদন করছি এবং সেই যে সুতো, সেই সুতোর মাধ্যমেতে আমরা পোশাক তৈরি করছি। ঠিক আছে? তো এইভাবেতে হচ্ছে কাঁচামালকে এই উৎপাদনের মাধ্যমেতে আ আমরা কি করি না পণ্যতে শিল্পজাত যে পণ্য হয়, যেগুলো আমাদের নিত্যদিনের ব্যবহারের কাজেতে যেটা লাগে আমাদের, সেই পণ্যতে আমরা পরিণত করতে পারি। আর এই উৎপাদন যে কার্য হয়, এটা ভৌগোলিক অবস্থান ও সম্পদের প্রাপ্যতার উপরেতে নির্ভরশীল। অর্থাৎ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে, যে সমস্ত জায়গায় হচ্ছে যে ধরনের উৎপাদন কাজ সবথেকে বেশি হয়, সবার আগে দেখবে যে সেই উৎপাদন কাজটা কোন কাঁচামালের উপরেতে ভিত্তি করে গড়ে উঠেছে। তো দেখবে যে এই ভৌগোলিক অবস্থান একেকটা ধরনের উৎপাদনকে একেকটা জায়গাতে কেন্দ্রীভূত করেছে। যেমন দেখবে যে আমাদের ভারতবর্ষেতে পূর্ব এবং মধ্য ভারতেতে খনিজ ভিত্তিক কাঁচামালটা বেশি পাওয়া যায়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলেতে আকরিক লোহা বা দামোদর নদের অববাহিকা অঞ্চলেতে কয়লা এবং আরো অন্যান্য খনিজগুলো পাওয়া যায়। তো যে কারণে দেখবে যে লৌহ ইস্পাত শিল্পের বা লৌহ ইস্পাত শিল্পজাত যে উৎপাদনের যে কাজগুলো বা শিল্প যেটা, সেটা ভারতের পূর্ব এবং মধ্য ভারতেতে কেন্দ্রীভূত হয়েছে। আবার দেখবে যে দাক্ষিণাত্য অঞ্চলেতে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতেতে যে কালো মাটি আছে, কৃষ্ণ মৃত্তিকা যেটা, তাতে তুলোর উৎপাদনটা খুব ভালো হয়। মানে তুলো চাষ খুব ভালো হয়। তো যে কারণে দেখবে যে বস্ত্রবয়ন যে শিল্প যেগুলো আছে, সেই শিল্পতে এই তুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এবং যে কারণে দেখবে পশ্চিম ভারতেতে, বিশেষ করে দক্ষিণ বা পশ্চিম ভারতেতে এই কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। অর্থাৎ এই যে বিশেষ, বিশেষ ধরনের যে উৎপাদন যে কার্যগুলো, যেগুলো কাঁচামাল ভিত্তিক যে উৎপাদন যেগুলো হয়, তো সেগুলো একেকটা ভৌগোলিক অঞ্চলেতে সাধারণত কেন্দ্রীভূত হয় এবং এর উপরেতে যেটা মানে যেটা কাজ করে সেটা হচ্ছে সম্পদের প্রাপ্যতা। কারণ সম্পদের যে বন্টন সেটা একেক ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। অর্থাৎ সব সম্পদ সব জায়গাতে সমানভাবে পাওয়া যায় না। তো যে সম্পদের প্রাপ্যতা যে জায়গায় সবথেকে বেশি, সেই সম্পদের উপরেতে ভিত্তি করেই সেখানেতে সেই ধরনের উৎপাদনমূলক কাজ হয়ে থাকে। এবার দেখো যে এই যে অর্থনৈতিক ভূগোলেতে এই উৎপাদন কার্যক্রমের স্থানিক বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে কেন কিছু নির্দিষ্ট স্থান উৎপাদনের জন্য অধিক জনপ্রিয়। তো এই যে অর্থনৈতিক ভূগোলেতে উৎপাদন কাজটা এত মানে উৎপাদনের যে ধারণাটা, এটা এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ অর্থনৈতিক ভূগোলের আলোচনার মধ্যেই এটা পড়ে যে অর্থনৈতিক ভূগোল জানার চেষ্টা করে যে কেন বিভিন্ন অঞ্চলেতে একেকটা নির্দিষ্ট ধরনের উৎপাদনের কাজ কেন্দ্রীভূত হয়েছে বা কেন হয়নি সেইখানেতে এই ধরনের কাজগুলো। দুদিকেই আলোচনা করে থাকে বা বিশ্লেষণ করে। এবার দেখো, এই উৎপাদনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে। যেরকম হচ্ছে দেখো এই অবস্থান। অর্থাৎ
এই উৎপাদন কার্যক্রমের অবস্থান নির্ধারণেতে কাঁচামাল, শ্রম, পরিবহন, বাজারের নৈকট্য এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যেমন দেখো এই যে ভারী শিল্প, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্পের মতন যে শিল্পগুলো, সেগুলো কাঁচামাল সরবরাহের কাছে স্থাপন করা হয় যাতে পরিবহন খরচ কমানো যায়। অর্থাৎ অবস্থান, যেটা আমি একটু আগেই আলোচনা যেটা আমি করলাম যে কোনো স্থানেতে কি ধরনের উৎপাদন কার্য হবে সেটা সেই অঞ্চলেতে কি ধরনের সম্পদ পাওয়া যাচ্ছে তার উপরেতে নির্ভর করে। আর বিশেষত যেগুলো ভারী শিল্প, যে উৎপাদন যেগুলো, সেগুলো সাধারণত দেখা যায় যে এই কাঁচামালের উৎস অঞ্চলগুলোতে গড়ে ওঠে। কারণ ভারী কাঁচামাল, মানে যে কাঁচামালগুলো যেরকম ধরো এই আকরিক লৌহ, এগুলো খুব ওয়েটি হয়। তো এগুলোকে বেশি দূর পরিবহন করে যদি নিয়ে যাওয়া যায় তাহলে খরচটাও বেশি হয়। পরিবহনের খরচটা অনেকটা বেশি হয়। তো যে কারণে দেখা যায় যে এই লৌহ ইস্পাত শিল্পগুলো কাঁচামালের উৎস অঞ্চলেতে অ্যা হয়ে থাকে। তো এরমভাবে কিন্তু উৎপাদনমূলক কাজ কিন্তু অবস্থান দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ অবস্থানের উপরেতে সম্পদের প্রাপ্যতাটা নির্ভর করে থাকে। আবার দেখো পদ্ধতিও একটা বিষয় রয়েছে যেটা উৎপাদনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। দেখো যে উৎপাদন কার্যক্রমের এই পদ্ধতি পরিবর্তন হতে পারে। যেমন দেখো কৃষি, শিল্প, কারখানা ভিত্তিক উৎপাদন। দেখো এই যে কৃষিভিত্তিক যে উৎপাদন, এখানেতে এক ধরনের পদ্ধতি নিয়ে কৃষিজাত পণ্য, মানে শস্য উৎপাদন করা হয়। শিল্পজাততে একরকম হয়। দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স দেখতে পাবে। যে কৃষিক্ষেত্রে যখন আমরা যে বিভিন্ন কৃষিজাত ফসল যখন উৎপাদন করি, সেটাও কিন্তু উৎপাদনমূলক কাজের মধ্যেই পড়ছে। তো সেই উৎপাদনের ক্ষেত্রে আমরা যে সমস্ত পদ্ধতিগুলো নিই, সেগুলো কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত। আবার দেখো যে শিল্পজাত, যখন এই কৃষিজাত পণ্যকে যখন শিল্পের মাধ্যমেতে অন্য কোনো পণ্যতে যখন আমরা পরিণত যখন করছি, আ তখন কিন্তু তার যে উৎপাদন যে পদ্ধতি বা তার সেখানেতে যে পদ্ধতিগুলো নেওয়া হয় সেটা আরেক রকমের হয়। তো এইভাবেই উৎপাদনের যে কার্যক্রম সেগুলো হচ্ছে পদ্ধতি মানে পরিবর্তনশীল হতে পারে। একেকটা কাজের সঙ্গে একেক রকমের পদ্ধতি জড়িত থাকে। আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে সম্পদের ব্যবহার। অর্থাৎ উৎপাদনেতে কাঁচামাল ও মানব সম্পদ ব্যবহার করা হয়ে থাকে এবং প্রতিটি অঞ্চলের সম্পদের প্রাপ্যতা ও শ্রমের গুণমান ভিন্ন হতে পারে, যা স্থানভেদে উৎপাদনের গতি ও প্রকৃতি নির্ধারণ করে থাকে। অর্থাৎ এই যে উৎপাদনের যে কাজটা, এই উৎপাদনের কাজেতে যেমন কাঁচামাল একটা বড় ভূমিকা নিয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে এই যে মানুষ কিন্তু সরাসরি এই উৎপাদন কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ মানব সম্পদ, মানুষের যে কর্মশক্তি, সেটাও এই উৎপাদন কাজেতে থাকে। কারণ মানুষই তো করবে। কারণ মানুষ ছাড়া তো আর অন্য কোনো প্রাণী তো এসে তো আর কাঁচামালকে তো আর পণ্যে পরিণত করবে না। মানুষই করবে। তো যে কারণেতে এই উৎপাদনেতে কাঁচামাল যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই যে মানুষের যে শ্রম শক্তি আছে, অর্থাৎ যে মানব সম্পদ, শ্রম শক্তি, তার জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, সংস্কৃতি, এগুলো উৎপাদনের কাজের সঙ্গে যুক্ত। তো এগুলো বিভিন্ন অঞ্চলেতে বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ সম্পদের প্রাপ্যতা এবং যে শ্রমের বা মানব সম্পদের যে গুণমান আছে সেটাও বিভিন্ন অঞ্চলেতে ভিন্ন ভিন্ন হতে পারে এবং সেই কারণেতে এই স্থানভেদে উৎপাদনের যে গতি এবং যে প্রকৃতি, এই প্রকৃতিও কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে। এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে বিনিময় বা হচ্ছে এক্সচেঞ্জ। বিনিময় হচ্ছে, ব্যাপারটা হচ্ছে দেখো যে বিনিময় একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম যা পণ্য এবং পরিষেবা ভোক্তাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া। অর্থাৎ আমরা মানুষ যারা হচ্ছে বিভিন্ন পণ্যকে যারা আমরা ভোগ করব, ব্যবহার করব আমাদের জীবনেতে, তাদের কাছে এটা পৌঁছানোর একটা প্রক্রিয়া হচ্ছে, অর্থাৎ এই পণ্য এবং পরিষেবা পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে এই বিনিময়। অর্থাৎ এই বিনিময়ের মাধ্যমেতে এই পণ্য এবং পরিষেবা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয়ে থাকে। আর এই বিনিময় ব্যবস্থা সরবরাহ চেনের উপর নির্ভর করে ও অর্থনৈতিক ভূগোলে এর স্থানিক প্রভাব গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্থানভেদে এই যে বিনিময়ের যে প্রক্রিয়াটা আছে, এটা বিভিন্ন মানে প্রভাবিত হয়ে থাকে। আর এই বিনিময়ের মাধ্যমেতেই আঞ্চলিক বৈষম্য দূরীকরণ সম্ভব হয়। আর উন্নয়নের গতি বাড়ে। অর্থাৎ কোনো অঞ্চল বা দেশের অর্থনৈতিক উন্নয়নেতে এই বিনিময় বা এক্সচেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আর এটা এই বাজারের অবস্থান, পরিবহন ব্যবস্থা, বাণিজ্য নীতির উপরেতে প্রভাব ফেলে। এবারে যে এই যে বিনিময়, এটা দুরকমভাবে হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে স্থানীয় বিনিময়, যেখানেতে এই পণ্য এবং পরিষেবা স্থানীয় বাজারের মধ্যে বিকৃত হয়। আর আরেকটা যেটা হচ্ছে ছোট ও
মধ্যম আকারের এই ব্যবসার মধ্যে এটা কেন্দ্রীভূত থাকে, এই স্থানীয় বিনিময়। আরেকটা আছে হচ্ছে আন্তর্জাতিক বিনিময়, যেখানে পণ্য এবং পরিষেবা বিভিন্ন দেশ ও অঞ্চলের সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশেতে যখন বিভিন্ন পণ্য এবং পরিষেবাকে যখন সরবরাহ করা হয়ে থাকে এবং এটা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, আর আন্তর্জাতিক অর্থনীতির মানে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির গতিবৃদ্ধিতে সাহায্য করে থাকে। তো এটা হচ্ছে বিনিময়ের বিষয়টা। এরপরে তো দেখো যেটা রয়েছে, যেটা একদম শেষে যেটা যেটা সেটা হচ্ছে যে ভোগ বা কনজাম্পশন। তো ভোগ হলো যেই পণ্য এবং পরিষেবার ব্যবহার। অর্থাৎ আমরা যারা এই বিভিন্ন পণ্য এবং পরিষেবাকে আমাদের দৈনন্দিন জীবনেতে যখন আমরা ব্যবহার করছি, তো সেটাকে তখন আমরা বলছি যে আমরা ভোগ করছি। তো এই যে ভোগের এই যে কার্যক্রমের মাধ্যমেতে ওই অর্থনৈতিক যে চক্রটা আছে, একটা সাইকেল, সেটা পূর্ণ হয়ে থাকে। আর এটি মূলত উৎপাদনকারীদের জন্য একটি প্রেরণা হিসেবে কাজ করে। কারণ দেখো, এই মানুষের চাহিদার উপর ভিত্তি করেই এই উৎপাদন পরিকল্পনা করা হয়। অর্থাৎ মানুষ যখন কোনো পণ্য এবং পরিষেবা যদি বেশি পরিমাণেতে ভোগ করে, তাহলে সেই পণ্য এবং পরিষেবাটা আরো বেশি করে দেওয়ার জন্যে তার উৎপাদনও বাড়বে। অর্থাৎ ধরো কোনো একটা পণ্য বা জিনিস যদি কোনো মানুষ যদি বেশি পরিমাণেতে ব্যবহার করে, তার চাহিদা যদি বেশি থাকে, তাহলে সেটা আরো বেশি পরিমাণেতে উৎপাদন করবে। তো যেটার ক্ষেত্রে কি হচ্ছে, এই উৎপাদনকারীদের মানে যারা আরকি উৎপাদন কাজের সঙ্গে যুক্ত, সেই উৎপাদনকারীদের একটা মোটিভেশন দেয় যে এই পণ্যটার বেশি ব্যবহার হচ্ছে মানুষের মধ্যে, এর ভোগের আ মানে যে এটা আছে সেটা বেশি রয়েছে। তো সেই কারণে এটাকে আরো বেশি, বেশি করে উৎপাদন করা হোক। তো সেইটা। আর অর্থনৈতিক ভূগোলেতে এই ভোগের স্থানিক বৈচিত্র্যের প্রভাব বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ এই যে কোনো পণ্যের যে ব্যবহারটা, এটাও কিন্তু একটা স্থানিকভাবে বণ্টিত হয়ে থাকে। মানে স্থানিকভাবে এর পার্থক্য হয়ে থাকে। আর এর উপরেতেও হচ্ছে অঞ্চল ভেদের যে প্রভাবটা আছে, সেই প্রভাবটা কিন্তু পড়ে। তো এটাকে অর্থনৈতিক ভূগোলেতে বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ এই ভোগের স্থানিক বৈচিত্র্য, স্থানভেদে বিভিন্ন পণ্যের যে ভোগ বা ব্যবহার কিরকম সেইটা, আর তার যে প্রভাবটা সেটাকে বিশ্লেষণ করা হয় অর্থনৈতিক ভূগোলে। আর এটার মাধ্যমেতে যেটা বোঝার চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে কেন কিছু অঞ্চল বেশি ভোগ করে ও কোথায় ভোগের চাহিদা কম আছে। অর্থাৎ মানে এই যে কোনো সম্পদ কোনো অঞ্চলেতে কেন মানুষ এই ধরনের সম্পদগুলোকে বেশি ব্যবহার করছে, আর কোনো অঞ্চলে কেনই বা সেগুলোকে কম ভোগ করছে মানুষ, কম ব্যবহার করছে। অর্থাৎ এই যে অঞ্চলভেদে বিভিন্ন পণ্যগুলোর যে ব্যবহারের যে মানে যে আ রকম ভেদ যেটা আছে বা যে হেরফেরটা হয়, সেটাকে বোঝার চেষ্টা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল। আর এই ভোগের কিছু বৈশিষ্ট্য আছে। তো যেটা দেখো, এই যে প্রয়োজন এবং এই চাহিদা, অর্থাৎ মানুষের প্রয়োজন এবং চাহিদা নির্ভর করে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। এবং উন্নত অর্থনীতি ও উন্নয়নশীল অর্থনীতির মধ্যে ভোগের প্রকৃতি ভিন্ন হতে পারে। অর্থাৎ দেখো, এই যে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, একই পণ্য, এই ৩ রকম দেশের মানুষের ক্ষেত্রে ভোগের যে চাহিদাটা আ বা প্রয়োজন সেটা ভিন্ন অবশ্যই হবে। কারণ এখানেতেই সমাজ এবং অর্থনীতি এই কোনো পণ্যকে ভোগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যে সেই যে সমাজেতে সেই মানুষটা রয়েছে বা যে অর্থনীতি তার সেই অঞ্চলের রয়েছে তার উপর নির্ভর করে। তো সেই জন্যেই হচ্ছে এই যে ভোগের উপরেতে এই প্রয়োজন এবং চাহিদা, অর্থাৎ মানুষের প্রয়োজন এবং চাহিদা তো নির্ভর করছে। আর মানুষের এই প্রয়োজন এবং চাহিদাটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সমাজ এবং অর্থনীতি। তো যে কারণেতে এই উন্নত অর্থনীতি, উন্নয়নশীল অর্থনীতি বা অনুন্নত অর্থনীতির মধ্যে বিভিন্ন পণ্য সামগ্রীর ভোগের যে প্রকৃতিটা আছে সেটা ভিন্ন হয়ে থাকে। তারপর দেখো, অবস্থানগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ভোগের প্রকৃতি স্থানভেদে ভিন্ন হয়। এক স্থানে যা বেশি ভোগ্য, অন্য স্থানে তার চাহিদা কম হতে পারে। অর্থাৎ একটা স্থানেতে যে পণ্যটা মানুষ বেশি পরিমাণে ব্যবহার করছে, সেটা অন্য কোনো অঞ্চল বা দেশেতে সেটা কিন্তু বেশি ব্যবহার নাও হতে পারে। তো এই যে অবস্থানগত যে বৈচিত্র্য বা পার্থক্যটা হয়, মানে ভোগের স্থানভেদে এই বিভিন্নতাটা তৈরি হয়ে থাকে। তারপর দেখো, পরিবেশ এবং সামাজিক প্রভাব। তো ভোগ প্রায়শই পরিবেশের প্রভাব ফেলে। অবৈধ বা অতিরিক্ত ভোগ পরিবেশের ক্ষতি করে
আর তাছাড়া ভোগের বৈচিত্র্য সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথেও যুক্ত। কোনো সম্পদ যদি বেশি পরিমাণেতে মানুষ ব্যবহার করে, তাহলে সেই সম্পদের আ মানে সেইটা বেশি পরিমাণে ব্যবহার করার দরুন দেখা যাবে যে পরিবেশের উপর তার প্রভাব পড়ছে। যেমন দেখো, এই যে আমরা বর্তমানেতে কয়লা, পেট্রোলিয়ামের মতন জীবাশ্ম জ্বালানি আমরা বেশি পরিমাণেতে ব্যবহার করছি। বিভিন্ন ক্ষেত্রে বেশি পরিমাণেতে, প্রচুর পরিমাণেতে আমরা ব্যবহার করছি এবং ব্যবহার না করেও আমাদের উপায় নেই। কারণ এর বিকল্প হিসেবে কোনো জ্বালানি এই মুহূর্তে আমাদের কাছে সেইভাবে নেই। মানে এতটা সাশ্রয়যোগ্য মানে জ্বালানি এই কয়লা, পেট্রোলিয়াম যেটা, তো সেটার কোনো বিকল্প এই মুহূর্তে মানব সভ্যতার কাছে নেই। যে সম্পূর্ণ কয়লা এবং পেট্রোলিয়ামকে সম্পূর্ণ রিপ্লেস করে দিয়ে অন্য কোনো এনার্জির মাধ্যমেতে আমরা পুরো যা কাজগুলো করতাম এই কয়লা এবং পেট্রোলিয়ামকে জ্বালিয়ে, সেই কাজগুলোই করব। তো যে কারণেতে আমাদের কাছে কোনো অপশন নেই, সে কারণেতে আমরা এই কয়লা এবং পেট্রোলিয়ামকে ব্যবহার করেই চলেছি এবং বেশি, বেশি করে ব্যবহার করে চলেছি এবং যার ফলেতে কি হচ্ছে দেখো যে এটা পরিবেশকে দূষণ করছে। আমরা জানি যে এটা পরিবেশ দূষণ করছে এবং খুবই বেশি পরিমাণেতে পরিবেশ দূষণ করছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এগুলোকে রিপ্লেস করতে পারছি না। এগুলোর বিকল্প পথ আমরা সেভাবে কিন্তু গ্রহণ মানে 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 এগুলোকে রিপ্লেস করার মতন যে কোনো অন্য কোনো জ্বালানি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো যে কারণে দেখো এই কয়লা, পেট্রোলিয়ামের মতন যে পণ্য সামগ্রী যেগুলো রয়েছে, তো এই পণ্য সামগ্রীগুলো বেশি পরিমাণেতে ব্যবহার করছি আমরা এবং অতিরিক্ত ভোগ মানে ব্যবহার করছি। তো যেটার কারণেতে কি হচ্ছে, যেটা পরিবেশের উপরেতে প্রভাব ফেলছে। তো এটাই হয়ে থাকে। যেকোনো সম্পদকে যদি আমরা মাত্রাতিরিক্ত যদি ব্যবহার করি, তাহলে অবশ্যই সেটা পরিবেশ এবং সমাজের উপরেতে একটা প্রভাব ফেলবে। তো এই হচ্ছে ৪ টে প্রধান যে আলোচনা সেটা এখানেতে করলাম, যেটা যে এই যে অর্থনৈতিক ভূগোলেতে এই যে ৪ টে যে মূল যে আলোচনা, যেটা এই যে পণ্য, পরিষেবা, উৎপাদন, বিনিময় এবং ভোগ। এই ৪ টেই হচ্ছে একে অপরের উপরেতে নির্ভরশীল। প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত এবং এই ৪ টে একসঙ্গে মিলেই অর্থনৈতিক কার্যকলাপের যে মূল ভিত্তি, সেই ভিত্তিটাকে তৈরি করে। আর এই ধারণাগুলি বোঝার মাধ্যমেতেই অর্থনৈতিক ভূগোল মানুষের এই জীবনযাত্রা, আঞ্চলিক উন্নয়ন এবং সম্পদের যে ব্যবহার আছে, সে বিষয়ে বিশদ বিশ্লেষণ করে থাকে। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে এই ধারণাগুলো সম্পর্কে তোমাদের একটি মানে স্বচ্ছ ধারণা আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।